হ্যালো স্টুডেন্ট, সবেমাত্র শেষ হলো তোমাদের ফোর্থ সেমিস্টার জেনারেলের ইতিহাস পরীক্ষা। কেমন হলো প্রশ্নপত্র, কতটা কি কমন পাওয়া গেল, দেখো সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। আমি কয়েকদিন আগে তোমাদেরকে দুটো সাজেশন দিয়েছিলাম, যে সাজেশন প্রত্যেকটা কিন্তু কোর্সের কমন এসছে। আজকে সেই কোর্সগুলো তোমরা একটু দেখে নাও। প্রথমে তোমাদেরকে আলোচনা করছি 10 নম্বরের প্রশ্ন নিয়ে। দেখো 10 নম্বরে মোট 6টি প্রশ্ন এসেছে তোমাদের, এর মধ্যে 3টে প্রশ্ন উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্নটি দেখে নাও কি রয়েছে। অষ্টাদশ শতক অন্ধকার জন্য যুগ ছিল কিনা সেই সম্পর্কে প্রশ্ন। পরের প্রশ্ন রাজা রামমোহন রায়। তারপরের প্রশ্ন 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতি। এবং তার পরের প্রশ্ন জাতীয় কংগ্রেসের উদ্ভবের প্রেক্ষাপট। তারপরের প্রশ্ন স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর ভূমিকা। এবং লাস্ট প্রশ্ন এসছে সংবিধান সভার কার্যাবলী। এবার দেখে নাও আমাদের সাজেশনটা, আমরা সাজেশনে কি দিয়েছিলাম। প্রথম প্রশ্নে দেখো রাজা রামমোহন রায়ের অবদান, এটা দেখো তোমাদের পরীক্ষায় ক্ষয়ের প্রশ্নতে চলে এসছে। তারপরে দেখো আমার 3 নম্বরের প্রশ্নটা দেখো, যে 3 নম্বর প্রশ্নটা দিয়েছি মহাবিদ্যালয়ের প্রকৃতি, এটাও দেখো তোমাদের গয়ের প্রশ্নতে চলে এসছে। এখানে দেখো আমি যে প্রশ্নটা দিয়েছি স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর ভূমিকা, 6 নম্বরে যে প্রশ্নটা দিয়েছি সেই প্রশ্নটা দেখো তোমাদের উমতে চলে এসেছে। তারপরে প্রশ্ন দেখো 8 নম্বরে অষ্টাদশ শতক অন্ধকার জন্য যুগ, দেখো এই প্রশ্নটা তোমাদের একেবারে কয়েতে চলে এসেছে। দেখো এখানে তোমাদের 3টে প্রশ্ন লিখতে বলা হয়েছে, দেখো 3টে প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়েছো। এবার দেখো 5 নম্বরের প্রশ্নগুলো। 5 নম্বরের প্রথম প্রশ্ন এসছে পলাশীর লুণ্ঠন কাকে বলে। পরের প্রশ্ন 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট। তারপরের প্রশ্ন অধীনতামূলক মিত্রতা নীতি। তারপরের প্রশ্ন মহারানীর ঘোষণাপত্রের তাৎপর্য। পরের প্রশ্ন আর্য সমাজ। তারপরের প্রশ্ন নৌ বিদ্রোহ। তারপরে প্রশ্ন মাউন্টব্যাটেনের পরিকল্পনা। এবং লাস্ট প্রশ্ন ভারতের সংবিধানের বৈশিষ্ট্য। এবার আমি যে সাজেশনগুলো দিয়েছিলাম সেগুলো একবার দেখে নাও কতটা আসলো। দেখো এবার সাজেশনে যে প্রশ্নগুলো দিয়েছিলাম, 5 নম্বরে যে প্রশ্ন দিয়েছিলাম তার প্রথম প্রশ্নটা দেখো পলাশী লুণ্ঠন, যেটা তোমাদের পরীক্ষাতে 2-এর কয়ে এসেছে। তারপরে দেখো আমি সাজেশনে দিয়েছিলাম 7 নম্বরের প্রশ্নটি নৌ বিদ্রোহ, তোমরা দেখো তোমাদের প্রশ্নই 2-এর চয়ে এসেছে। তারপর দেখো আমি 9 নম্বরের প্রশ্ন দিয়েছিলাম অধীনতামূলক মিত্রতা নীতি, তোমাদের দেখো 2-এর গয়ে চলে এসেছে। তারপর আমি দেখো মহারানী ঘোষণাপত্র দিয়েছিলাম, তোমরা দেখো 2-এর ঘয়ে চলে এসেছে। আমি দিয়েছিলাম মাউন্টব্যাটেনের পরিকল্পনা, তোমরা দেখো 2-এর ছয়ে চলে এসেছে। আমি দিয়েছিলাম 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট, এটা দেখো তোমাদের চলে এসেছে 2-এর ক্ষয়ে। এরপরে দেখো তোমাদের 15 নম্বরের যে শর্ট প্রশ্ন এসছে, অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এর জন্য আমি এই ভিডিওটি তৈরি করেছি। এখানে দেখো প্রত্যেকটি প্রশ্ন কমন এসেছে এবং উত্তরগুলো দেখে তোমরা উত্তরগুলো মিলিয়ে নিতে পারো। ইউটিউবে এই প্রথমবার আমি সাজেশন দিয়েছিলাম এবং সেখান থেকে বলেছিলাম 100% কমন আসবে। তোমরা দেখতে পেয়েছো 100% কোশ্চেন কমন এসছে। এবং এই ধরনের যদি তোমরা আরো সাজেশন পেতে চাও, আমাদের চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব